বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন। এখন শীতের মরশুম আসছে, অনেক টুরিস্টরাই সুন্দরবনে যাচ্ছে, যেমন পুরুলিয়াতে আসছে, যেমন দার্জিলিংয়ে যায়, যেরকম দীঘাতে যায়, সেরকম বেড়ানোর জন্য যাওয়া ভালো। এতে কোনো হেলদোল হবে না মানুষেরা, এতে কোনো আসে যায় না পশ্চিমবাংলার মানুষ, কারণ মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ছেড়ে দিয়েছেন আর কি মরার জন্য। ডেভেলপমেন্ট তো দূরে যাক, ন্যূনতম যে পানীয় জলের ব্যবস্থা চাই সেটাও সুন্দরবনের মানুষ পায় না, যেমন পুরুলিয়ার মানুষ পায় না। তো সেই জন্য এই যাতায়াত করে কোনো লাভ হবে না। সুজিত মাস্টার, যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম মুখ ছিলেন আন্দোলনের, সুজিত মাস্টার মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজখবর নিয়ে দেখো, তাহলে আসল বিষয়টা বুঝতে পারবে কি আছে। তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয়, জোর জবরদস্তি এর আগেও অনেকবার করেছে। আপনারা দেখেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে জেলা পরিষদের সদস্য পর্যন্ত কিভাবে 2018 পরে তুলে 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 পুলিশ নিয়ে যেত এবং জয়েন করাতো। এটা তো মূলরূপে আপনারাই সাক্ষী ছিলেন। মিডিয়ারা বারে বারে দেখিয়েছে পশ্চিমবাংলাতে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তো তারই একটা রূপ হতে পারে। দেখুন, ওটা সভা করতে যাচ্ছেন না, ওটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। পুরো পশ্চিমবাংলাতে যেখানেই মাননীয় যান, আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যে যেখানে যেখানে সভা হবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর, সেখানে ভিড় জোটানো, নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেস, আর সেই কাজ সেই সব দেখিয়ে মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত আর কি, আইওয়াশ করা কি তৃণমূলের দেখুন লোকজন আছে বলে, কিন্তু আদৌ নেই, কোনো সভা টভা নেই, সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা। ভেড়ি দখল কি, ভেড়িগুলো তো সব দখল করে নিয়েছে। আর শুধু ভেড়ি দখল করেনি, আপনি দার্জিলিং থেকে ঝাড়গ্রাম অবধি বন বিভাগের জায়গা হোক কিংবা কোনো সেরকম সামান্য ব্যক্তির জায়গা হোক, সবগুলো আপনি খোঁজখবর নিয়ে দেখুন, পুরো ল্যান্ড বিভাগ মেতে আছে তৃণমূল নেতাদের হাতে জমি তুলে দেওয়ার জন্য। এটা শুধুমাত্র 24 পরগনার বিষয়, পুরো পশ্চিমবাংলার সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। তাতে মমতা ব্যানার্জি আসার পরে আরো খুব সুন্দর হয়ে গেছে। আর সেই কারণে সারা দেশের শুধু নয়, আশপাশের দেশের যে আতঙ্কবাদীরা কিংবা ভারতবর্ষের বিরুদ্ধে যারা লড়াই ঘোষণা করে রেখেছে, তাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। এবং এখানের পুলিশ, এখানের প্রশাসন একদম পুরোপুরি নাকে কানে তেল নিয়ে ঘুমিয়ে থাকে। আর সেই কারণে এখানে সবাই খুব সুন্দরভাবে থাকে। আমি এটা সেন্ট্রাল এজেন্সির কথা বলবো না, সেন্ট্রাল এজেন্সিকে কোনো ব্যবস্থাই দেওয়া হয় না, রাজ্যের ব্যর্থতার কারণে সবাই এখানে ভালোভাবে থাকে। ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা, কারণ একজন হিন্দু সন্ন্যাসীকে এইভাবে করতে পারে না। তার জন্য আপনারা দেখছেন ভারতবর্ষে শুধু নয়, সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এবং আন্দোলন করছেন এবং কন্টিনিউ কোনো না কোনো জায়গাতে চলছেই। আমরাও আছি তার পাশে, আমরাও চাই তার তাড়াতাড়ি মুক্তি হোক এবং তাকে আবার আগের মতো আমরা দেখতে চাই। বিএসএফ এর মদতে উনি কি করছেন? বিএসএফ এ দীর্ঘ মানে এরিয়া এখনো কাঁটাতার দেওয়া নেই। আমি পরিষ্কারভাবে বলছি কি সেই কাঁটাতার দেবে কোথায়? ভারত সরকার দেওয়ার জন্য, গৃহ মন্ত্রণালয় দেওয়ার জন্য বারে বারে চিঠি এসছে। জায়গা কার? রাজ্য সরকারের। এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ কিংবা জায়গার ব্যবস্থা না করার ফলে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আর ডিজি সাহেবকে আমি এটুকুই বলবো, আপনার যদি সেরকম মনে হচ্ছে তো আপনি লিখিত আকারে কেন রিপোর্ট পাঠাচ্ছেন? মৌখিক বলে তো লাভ নেই, আপনি লিখিত আকারে চিঠি পাঠান, তদন্ত করান, আপনার তো পুরো সবকিছু হাতে আছে। সেসব না করে উনি রাজনীতিতে মেতে উঠেছেন। কারণ পশ্চিম বাংলাতে প্রশাসন কোনো নিরপেক্ষ হয় না, পশ্চিম বাংলাতে সব কিছুই একদম দলদাসে পরিণত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আঙ্গুলি হেলানো এইসব কথাবার্তা বলছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।